আজকে 2-5-7 বছরের ভিতরে আমরা কোনো কাজ কাম দেখতেছি না। আর ভিতরের দিকে যাইয়া দেখেন সেলাপ রাস্তাঘাট সব উল্টাই রাখছে আজ 1 বছরও বেশি ধরিয়া। এই সব রাস্তা কারা কাজ করে, কারা পাইছে আর কে তত্ত্বাবধান করে কোনো খোঁজ খবর নাই। রাস্তা জাম লেগে থাকে, রিক্সা গাড়িগুড়ি বেশি আছে, বৃষ্টি আসে জলবিদ্যুৎটা বেড়ে যায়, কাস্টমার নষ্ট, আমাদের ব্যবসা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। রাজধানী মানেই উন্নয়নের গল্প, আলোকিত নগর জীবনের প্রতিশ্রুতি, কিন্তু কিছু গলি রাস্তা এখনো আটকে আছে অবহেলা আর পিছিয়ে থাকার পুরনো অধ্যায়ে। বৃষ্টি নামলেই জলাবদ্ধতা, খানাখন্দে ভরা সড়ক, রাতে মাদক আর সীমাহীন দুর্ভোগ, এমন চিত্রে দেখা মেলে সিটি কর্পোরেশনের আওতাধীন ভাটারার ছোলমাইট এলাকায়। বিস্তারিত মাহমুদ হাসানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। দৃশ্যটি রাজধানীর ভাটারা থানার ছোলমাইট এলাকার। নগর জীবনের স্বাভাবিক ছন্দ বরাবরই থমকে যায় ভাঙাচোরা রাস্তা আর নানা ধরনের অব্যবস্থাপনার কাছে। জরাজীর্ণ এই সড়ক যেন বছরের পর বছর ধরে কেবলই দুর্ভোগের সাক্ষী। একটু বৃষ্টি হলেই পাল্টে যায় এ এলাকার দৃশ্য। জমে যায় পানি, কোথাও কাদা, আবার বড় বড় গর্ত। চলাচল হয়ে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে ঝুঁকিপূর্ণ। বৃষ্টির দিনে অনেক সময় রাস্তা আর নর্দমার পার্থক্য বোঝায় হয়ে পড়ে দায়। আজকে 2-5-7 বছরের ভিতরে আমরা কোনো কাজ কাম দেখতেছি না। আর ভিতরের দিকে যাইয়া দেখেন সেলাপ রাস্তাঘাট সব উল্টাই রাখছে আজ 1 বছরও বেশি ধরিয়া। এই সব রাস্তা কারা কাজ করে, কারা পাইছে আর কে তত্ত্বাবধান করে কোনো খোঁজ খবর নাই। রাস্তা জাম লেগে থাকে, রিক্সা গাড়িগুড়ি বেশি আছে, বৃষ্টি আসে জলবিদ্যুৎটা বেড়ে যায়, কাস্টমার নষ্ট, আমাদের ব্যবসা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে। 2016 সাল থেকে 2026 ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আসার 10 বছর পার হলেও নগরায়নের দেখা মেলেনি এই এলাকায়। নাগরিক সুবিধার পরিবর্তে ময়লার ভাগাড়, জমে থাকা পানিতে মশা আর রাত নামলেই অলিতে গলিতে মাদক। যেন দেখার কেউ নেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও দৃশ্যমান কোনো সমাধান হয়নি। ময়লা পড়ে থাকে, এমনি কাঁদা হওয়া যায় তো বৃষ্টি হলে 3-4 দিন কাঁদা হওয়া পড়ে থাকে, মানুষ চলাচল করে পারে না। তাহলে সিটি কর্পোরেশন থেকে লাভ কি? ভিতরে কিছু খালি জায়গা আছে যেগুলোতে মাদকের আছে, এগুলো প্রশাসনকে আমরা বলবো যদি তারা পদক্ষেপ নেয় তাহলে সম্ভব। 10 বছর যাবত দেখতেছি কোনো নিষ্কাশন, মানে আমাদের খুবই কষ্ট হচ্ছে এই রাস্তার কারণে। যদি এই নিষ্কাশনটা হয় সেক্ষেত্রে আমাদের জন্য খুবই ভালো হবে। মাদক এলাকায় আছে, কিন্তু এটা আস্তে আস্তে দমন করতে হবে। দেখা গেছে আগে একভাবে চলছে, এখন একভাবে চলছে, এটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা যেন দুরাশা। পুরো ছোলমাইট এলাকা ঘুরে দেখা যায়নি কোনো ডাস্টবিন। রাস্তাকেই মনে হবে ডাস্টবিন, আর পাশে দিনে দিনে গড়ে ওঠা ময়লার ভাগাড়। হ্যাঁ, ট্যাক্স তো আমরা দিতেই আছি, কিন্তু ট্যাক্স দিতে আসি, ট্যাক্সের কোনো উপকার পাইতে আসি না। ট্যাক্সের উপকার পাইলে তার এই কর্মকাজ আমাকে করিয়া হইতে হয় না। রাস্তার কাজ তো আমরা নিজেরা রাবিশ ফালাইয়া, দোকানদাররা চান্দা ধরিয়া, এইটা তো ভাবানো হইতো না। ড্রেন করছে, ড্রেনের 4টা সিদ্ধি আছে, একবার ছোট ছোট পোকা, এখানে একবার বৃষ্টি হলে 1 হাঁটু হয়ে পানি। রোডে ময়লা চলা, তাও অনেক সমস্যা। নিয়ম বহির্ভূতভাবে আবাসিক ভবনেই তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। শুধু বাসা বাড়ি নয়, রাস্তাঘাট দখল করেও বসে আছে ছোট ছোট দোকান। সিটি কর্পোরেশনের আওতায় আসার পর উন্নয়নের স্বপ্ন দেখেছিল ছোলমাইটবাসী। তবে আশ্বাস আর প্রতিশ্রুতির বিপরীতে মিলেছে নাগরিক ভোগান্তি আর অব্যবস্থাপনা। এলাকাবাসীর প্রশ্ন, উন্নয়নের শহরে নাগরিক স্বস্তির সেই প্রতিশ্রুতি কবে পৌঁছাবে এই পথে? মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।